আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবন দানকারী, জীবন গ্রহণকারী, পুনরুত্থানকারী, উত্তরাধিকারী, সমস্ত ভালো এবং ক্ষতি ও করার অধিকারী। আমরা তিনি ব্যতীত অন্য কোন ইলাহ মানি না, কোন আহবার এবং রুহবানকে আল্লাহর পরিবর্তে রব মানি না। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি জিজ্ঞাসা করো আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য রবের সন্ধান করব? অথচ তিনি হচ্ছেন প্রতিটি বস্তুর রব। সূরা আনআম 6 নম্বর সূরার 164 নম্বর আয়াত। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত এবং সুউচ্চ, তার কোনো সাদৃশ্য, তার পুত্র বা অংশীদার বা প্রতিযোগী নেই। বলো তিনি আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। তার সৃষ্টির মধ্যে কোনো কিছুই তার সাথে তুলনীয় নয়, তিনি তার সৃষ্টির কোনো কিছুর মতো নন, তিনি অনাদিকাল থেকে অনন্তকাল বিদ্যমান রয়েছেন। তার নামসমূহ এবং তার সিফাত বা গুণবালী সহ তার নাম এবং সিফাতগুলো কাদিম। তার এই নামের মধ্যে আমরা কোনো পরিবর্তন করি না। তার কুদরত আছে, মানে ক্ষমতা আছে, এলেম বা জ্ঞান আছে, কালাম বা কথা আছে, আল্লাহর সামা অর্থাৎ শ্রবণ শক্তি আছে, বাসার দৃষ্টিশক্তি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহর বাদিউন নবসৃষ্টিকারী, উদ্ভাবনকারী, তিনি তৈরি করেন, এই সবগুলো তার আছে। তবে আল্লাহর কোনো বৈশিষ্ট্য বা গুণাবলী মানুষের গুণের মতো নয়, আমাদের গুণের মতো আল্লাহর গুণগুলো নয়। একমাত্র আল্লাহর ইবাদতের যোগ্য, আল্লাহ ইবাদতের যোগ্য এবং আমরা একমাত্র তার ইবাদত করি। তার বান্দাদের সমস্ত কিছু তার কাছেই সমর্পণ করতে হবে। ভয়, আশা, স্মরণ, আবেদন, ভালোবাসা, আত্মসমর্পণ, সাহায্য, আরোগ্য, অনুরোধ, নির্ভরতা, উৎসর্গ, সিজদা এবং ইবাদতের অন্যান্য সকল উপায় আমরা তার কাছেই সমর্পণ করি। আমরা গাছপালা, পাথর বা কবরের কাছে দয়া ভিক্ষা করি না। আমরা শুধুমাত্র আল্লাহর কাছে তার নামের গুণাবলী ব্যবহার করে, আল্লাহর নামের উসিলা দিয়ে, আমাদের সম্পাদিত ভালো কাজ বা নেক আমলের উসিলা দিয়ে আমরা তার কাছে সাহায্য চাই। আমরা কবরের চারদিকে মৃত্যুদের নিকট হতে দয়া আশায় ছুটে বেড়াই না। আমরা তওয়াফ করি না, কবরের তওয়াফ করি না। আমরা জিন বা মৃত্যু লোকদের কাছে সাহায্য কামনা করি না। না আল্লাহ ব্যতীত অন্য কারো সিজদা করি। যে কেউ এর কোনো একটি কাজ সম্পাদন করে সে সুস্পষ্ট শিরকে আকবারে লিপ্ত হয়েছে এবং সে কাফের হয়ে যায়। আমরা আল্লাহর পাশে অন্য কোনো ইলাহ স্থাপন করি না। আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানের কাছে বিচার চাই না, কারণ আল্লাহ সৃষ্টিকর্তা, সার্বভৌমত্ব আল্লাহরই এবং তিনি বিচার করেন, আদেশ দেন, নিষেধ করেন, রায় দেন এবং আইন প্রণয়ন করেন। আল্লাহ সর্বজ্ঞানী এবং সর্বজান্তা। যে কেউ আল্লাহর আইনের উপর আইন প্রণয়ন করে এবং তার আইন অন্য কারো আইন দ্বারা পরিবর্তন করে সে আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়। এরকম ব্যক্তি নিজেকে আল্লাহর অংশীদার এবং বিচার কার্যে সমান হিসেবে দাঁড় করায়। এর ফলে সে ইসলামের বাইরে চলে যায়। যদি এই ব্যক্তি কোনো শাসক হয় তবে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে এবং তাকে পদচ্যুত করতে হবে। আমরা কোন রকম উপেক্ষা, অর্থ বদলানো বা কোন সৃষ্টির সাথে সাদৃশ্য বোঝানো ব্যতীতই আল্লাহর সকল নাম ও গুণাবলী যা তিনি কোরআনে উল্লেখ করেছেন বা তার রাসূলের মাধ্যমে হাদিসে উল্লেখ করেছেন আমরা তা সমর্থন করি। আমরা আল্লাহর গুণাবলীর মতো কোনো জ্ঞানের দাবিও করি না। আল্লাহ ইরশাদ করেছেন, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা। 32 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল্লাহর নামের ক্ষেত্রে, তার গুণাবলীতে তার কোনো কাজে সাদৃশ্য কেউ নেই। আমরা আল্লাহর ওই সমস্ত গুণাবলী সমর্থন করি যা তিনি তার নিজের জন্য ঘোষণা করেছেন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করেছেন, যথা আল্লাহর ইয়াদুন মানে হাত, আল্লাহর ওয়াজহুন মানে চেহারা, আল্লাহর নফসুন মানে সত্তা, এগুলো সব আল্লাহর আছে। সবই তার বিশেষণ। কোনরূপ স্বরূপ বা কিরূপ, প্রকৃতি বা কিভাবে নির্ণয় করা ব্যতি রেখে আমরা মানি। আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহর পা আছে। আমরা বিশ্বাস করি আল্লাহর চেহারা আছে। কিন্তু আল্লাহর চেহারা কেমন, স্বরূপ কিরূপ, এগুলো আমরা দিকে যাই না।
আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো। আমরা নিজেদের মতো তুলনা করি না, আমরা তাবিলও করি না। আল্লাহর চেহারা মানে অমুক, এই তাবিল আমরা করি না। আমাদের বিস্তারিত কিতাবুল আকায়েদ যেটা আমার লেখা, ওর ভিতরে বিস্তারিত লিখেছিল উপরে। আমরা স্বীকার করি, বিশ্বাস করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন। তিনি কারো অন্তরের মধ্যে না। কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব আল্লাহর আরশ না। আমরা স্বীকার করি, আমরা বিশ্বাস করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন। আরশের প্রতি তার কোনো প্রয়োজন ব্যতি রেখে আল্লাহ আবার আরশে বসতে বাধ্য না, ঠেকানা। আমরা যেমন দাঁড়াবার জন্য জায়গার প্রয়োজন, বসার জন্য জায়গার প্রয়োজন, আল্লাহ বিনা প্রয়োজনে আরশে সমাসীন। কি বললাম? বিনা প্রয়োজনে আল্লাহ সমাসীন। তিনি যদি আরশের মুখাপেক্ষী হতেন তাহলে বিশ্ব সৃষ্টি করতে ও পরিচালনা করতে পারতেন না, বরং তিনি মাখলুকের মতো পর মুখাপেক্ষী হয়ে যেতেন। আর যদি তার আরশের উপর উপবেশ করার বা স্থির হওয়ার প্রয়োজন থাকে তাহলে আরশ সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন? কাজী আল্লাহ এ সকল বিষয় থেকে পবিত্র ও অনেক ঊর্ধ্বে। সমাসীন হওয়ার বিষয়টি জানা, আমরা জানি আর রহমান আল্লাহর আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে আছেন আমরা জানি। ওয়া কাইফিয়াতু মাজহুল, কেমনে আছেন জানি না। ঈমানু বিহি ওয়াজিবুন, ঈমান রাখা ফরজ, এবং এ সম্পর্কে এর বেশি জানতে হবে না। ঠিক, আমরা বিশ্বাস করি আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন এবং যখন যেভাবে ইচ্ছা করেন। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি আনন্দিত হন, হাসেন, ভালোবাসেন, ঘৃণা করেন, সমর্থন জ্ঞাপন করেন এবং ক্রোধান্বিত হন যেভাবে তিনি ইচ্ছা করেন। তার কর্মে তিনি তার কোনো সৃষ্টির সাদৃশ্য নন এবং কিভাবে সব কর্ম সম্পাদিত হয় তা সব মাখলুকের অজানা।